তেহরানে খামেনির শোকযাত্রা, রাজপথ আজও জনসমুদ্র। শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা, নিহত ২৫, আহত শতাধিক। এটিএন নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের সঙ্গে আছি ফারহিন টুম্পা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন। বিস্তারিত। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানী তেহরান। সোমবার সকালে তেহরানের ইমাম হোসেন স্কয়ার থেকে শুরু হয়ে আজাদি স্কয়ার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক জুড়ে শুরু হয় এই মূল শোভাযাত্রা। এ সময় যুক্তরাষ্ট্র ইসরায়েলের ধ্বংস কামনা করেন শোক শোভাযাত্রায় অংশ নেয়া লাখ লাখ ইরানি। একদিকে বাজছে শোক সঙ্গীত, অন্যদিকে প্রচার করা হচ্ছে খামেনির বিভিন্ন সময়ের পুরনো ভাষণের অংশ। এতে শোকের নগরীতে পরিণত হয়েছে ইরানের রাজধানী তেহরান। দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ইরানের ইতিহাসের অন্যতম বৃহত্তম রাষ্ট্রীয় শোক শোভাযাত্রা। ইরানি কর্মকর্তাদের দাবি, এতে অংশ নিতে পারেন ২ কোটিরও বেশি মানুষ। প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা ব্যাপী চলবে এই কর্মসূচি। খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভোর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষের ঢল নামে শোভাযাত্রার পথে। কালো পোশাক পরিহিত হাজারো মানুষ ইরানের জাতীয় পতাকা ও ধর্মীয় পতাকা হাতে অংশ নেন এই শোক মিছিলে। তীব্র ক্ষোভে এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধ্বংস কামনা করেন শোক শোভাযাত্রায় অংশ নেয়া লাখ লাখ ইরানি। রাজধানীর বিভিন্ন সড়কে শত শত স্টল বসিয়ে অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে ফলের রস, পানি ও খাবার বিতরণ করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে তেহরানের আকাশসীমা, প্রধান সড়ক এবং বিভিন্ন সরকারি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। ৬ দিনব্যাপী রাষ্ট্রীয় জানাজা ও দাফন কার্যের অংশ হিসেবে মঙ্গলবার মরদেহ নেওয়া হবে পবিত্র শিয়া নগরী কোমে। এরপর ইরাকের নাজাফ ও কারবালা সফর শেষে বৃহস্পতিবার খামেনির জন্মস্থান মাশহাদের ইমাম রেজার মাজারে দাফনের মধ্য দিয়ে সমাপ্তি হবে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়ের সব ধরনের আনুষ্ঠানিকতা। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। কেবল যুক্তরাষ্ট্রই ইসরায়েলের একমাত্র শক্তিশালী বন্ধু নয়, ভারতের মতো আরও অনেক গুরুত্বপূর্ণ বন্ধু রয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। নেতানিয়াহু বলেন, ১৪০ কোটির বেশি মানুষের দেশ ভারত ইসরায়েলের প্রতি শক্তিশালী সমর্থন দেখিয়ে আসছে। তার দাবি, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয়দের কাছ থেকে নিয়মিত সমর্থনের বার্তা পান তিনি। সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েলের আর কোনো শক্তিশালী বন্ধু অবশিষ্ট নেই বলে মন্তব্য করেছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে সেই বক্তব্য সরাসরি নাকচ করে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভারতের মতো আরও গুরুত্বপূর্ণ মিত্র রয়েছে ইসরায়েলের। বিশ্ববাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম। তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস আগামী মাস থেকে অপরিশোধিত তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা আরও বাড়ানোর বিষয়ে সম্মত হওয়ার পর এই দরপতন ঘটে। রোববার জোটের এক অনলাইন বৈঠকে আগামী মাস থেকেও দৈনিক অতিরিক্ত ১,৮৮,০০০ ব্যারেল তেল উৎপাদন বাড়ানোর বিষয়ে সম্মত হয় ওপেক প্লাস। সবশেষ লেনদেনে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড $১.৩৮ কমে ব্যারেল প্রতি $৭১.৫৭ নেমে এসেছে। আর ডব্লিউটিআই ক্রুড ৯২ সেন্ট কমে দাঁড়িয়েছে $৬৮.৫৮। ফলে গত ৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে দুই ধরনের তেলের দাম। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনার অগ্রগতি, হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হওয়া এবং রাশিয়ার রেকর্ড তেল রপ্তানিও দরপতনে চাপ সৃষ্টি করেছে। শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলীয় শহর নেগোম্বোর কারাগারে কারা প্রশাসন এবং কয়েদিদের মধ্যে দাঙ্গায় নিহত হয়েছেন ২৫ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ১০০ জন। আল জাজিরা জানায়, শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে নেগোম্বোর কারাগারে রোববার সহিংসতা শুরু হয়। আজও তা অব্যাহত ছিল। পরে সোমবার শ্রীলঙ্কার সরকার সেনা মোতায়েন করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
নিহত ২৫ জনের মধ্যে ২০ জন কয়েদি এবং ৫ জন কারাগারের রক্ষী ও কর্মকর্তা রয়েছেন। নেগম্ব হাসপাতালের পরিচালক পুষ্পা গামলাত আজ এএফপিকে জানান, সংঘর্ষের ঘটনায় ৫ জন কারারক্ষী এবং ২০ জন বন্দীর মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। এ ঘটনায় ১০০ জনেরও বেশি আহত বন্দীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না। সারা বিশ্বের মতো সংযুক্ত আরব আমিরাতেও বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার ম্যাচটিকে কেন্দ্র করে ছিল উৎসবমুখর পরিবেশ। ব্রাজিল নরওয়ে ম্যাচটি শুরু হতেই রোববার আরব আমিরাতের বিভিন্ন রেস্তোরাঁ, ক্লাব ও স্পোর্টস সেন্টারে জড়ো হন অসংখ্য ফুটবল প্রেমী। খেলা এগুতেই বাড়তে থাকে উত্তেজনা। নরওয়ের দ্বিতীয় গোলের পর ব্রাজিল শিবিরে নেমে আসে গভীর নীরবতা। ব্রাজিলের পরাজয়ে সংযুক্ত আরব আমিরাতের অনেক ফুটবল প্রেমী হতাশ হলেও খেলাধুলার এই রোমাঞ্চ উপভোগ করেছেন সকলেই। রাত জেগে প্রিয় দলের খেলা উপভোগ করেন প্রবাসী বাংলাদেশিরা। ব্রাজিলের সমর্থকদের পাশাপাশি সাদা নীল জার্সিতে খেলা উপভোগ করেন আর্জেন্টাইন সমর্থকরাও। ব্রাজিলের বিদায়ে বিশ্বকাপের আকর্ষণ কিছুটা কমে যাবে বলে মনে করছেন প্রবাসীরা। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের এ পর্যায়ে বিরতি নিচ্ছি, এরপর আরও যা থাকছে। ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর প্রায় ১,০০০ আফটারশক, মৃত্যু বেড়ে ৩,৩৪২। যুক্তরাষ্ট্রের তীব্র তাপপ্রবাহে ২৫ জনের মৃত্যু। বিরতির পর আবারও স্বাগত। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড দেখছেন। ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,৩৪২ জনে। আহত হয়েছেন আরও ১৬,৭৪০ জন। এ পর্যন্ত ৬,৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৮৫৬টি ভবন, যার মধ্যে ১৯০টি পুরোপুরি ধসে পড়েছে। এদিকে প্রায় ৮৭,০০০ পরিবারকে সহায়তা দেওয়া হলেও এখনও ১৭,০০০-এর বেশি মানুষ গৃহহীন রয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৯৯৫টি আফটারশক রেকর্ড করা হয়েছে। গত মাসে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। ভারতের মুম্বাইয়ে প্রবল বৃষ্টির কারণে একটি ৩-তলা আবাসিক ভবন ধসে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। মুম্বাই শহরের মানখুর্দ এলাকায় রোববার রাতে এই দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ৩-তলা ওই ভবনটির ২-৩টি ঘর হঠাৎ ধসে পড়ে। এরপর ৪ জন নারী ও একজন পুরুষকে মৃত অবস্থায় শতাব্দী হাসপাতালে নেওয়া হয়। রাজাওয়াদী হাসপাতালে নেওয়ার পর আরও একজনকে মৃত ঘোষণা করা হয়। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে আসে। মুম্বাই ফায়ার সার্ভিস, পুলিশ একযোগে উদ্ধার কাজ শুরু করে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ চাপা পড়ে আছেন কিনা তা খুঁজতে তল্লাশি চলছে। স্থানীয় বিজেপি নেতা নবনাথ বান বলেন, ভারী বৃষ্টির কারণে উদ্ধার কাজ চালাতে বেশ সমস্যা হচ্ছে। বৃষ্টির কারণে মুম্বাই ও পুনে সংযোগকারী এক্সপ্রেসওয়েতেও ভূমিধস হয়েছে। ফলে সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং দুই শহরের মধ্যে যান চলাচল ব্যাহত হয়েছে। ঘণ্টায় ২৯০ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপাঞ্চল, গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে সুপার টাইফুন বাভি। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, ঝড়ের সঙ্গে ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বয়ে যাচ্ছে। সমুদ্রে প্রায় ১১ মিটার উঁচু ঢেউ সৃষ্টি হতে পারে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি আঘাত হেনেছে রোটা দ্বীপে, তবে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। সেখানে প্রবল বাতাস ও বন্যার কারণে বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ঝড়ের আগে আশ্রয়কেন্দ্রে চলে যান অনেক বাসিন্দা। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ জানিয়েছে, সোমবার দুপুরের আগে ঝড়টির শক্তি কমার সম্ভাবনা নেই।
অন্যদিকে যুক্তরাষ্ট্রে এক সপ্তাহের বেশি সময় ধরে চলা তীব্র তাপপ্রবাহে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে পূর্ব উপকূল, দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৪ কোটি মানুষ তাপপ্রবাহজনিত সতর্কতার আওতায় রয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে নিউ জার্সিতে, সেখানে মারা গেছেন ২২ জন। এছাড়া মিসিসিপিতে ২ জন এবং ইলিনয়ে ১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এদিকে শুধু নিউ ইয়র্ক সিটিতেই গরমজনিত অসুস্থতায় ৩৭৮ জনের বেশি মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। দেশটির পূর্ব উপকূল, দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় ৪ কোটি মানুষ এখনও চরম তাপপ্রবাহের সতর্কতার আওতায় রয়েছেন। ২০টিরও বেশি অঙ্গরাজ্যে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। ফিলাডেলফিয়া, ওয়াশিংটন ডিসি ও বাল্টিমোরে অনুভূত তাপমাত্রা পৌঁছেছে প্রায় ৪০.৫ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়াবিদদের মতে, পূর্বাঞ্চলে অবস্থান করা শক্তিশালী হিট ডোমের কারণেই এই চরম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। More than 60 million people in 9 western states are under those. 현지 시간 3일 뉴욕은 38도, 체감 온도는 40. অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এর পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। সোমবার সকালে কিয়েভে রুশ হামলার ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা যায়। শহরের ৩টি বড় ফ্ল্যাট ভবন আংশিকভাবে ধসে পড়েছে এবং কয়েকটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত করা হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মারাত্মক ঘাটতির কারণে রোববার রাতে রাশিয়ার ছোড়া ২৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটিও ভূপাতিত করা যায়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সপ্তাহের ন্যাটো সম্মেলনে কিয়েভকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রদানের জন্য মিত্রদের কঠোর সিদ্ধান্ত নিতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রোববারের ব্যাপক রুশ হামলায় ৬৮টি ক্ষেপণাস্ত্র এবং ৩৫১টি হামলাকারী ড্রোন ব্যবহার করা হয়েছে। পারমাণবিক সাবমেরিন থেকে সফলভাবে দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে চীন। স্থানীয় সময় সোমবার দুপুরে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে এই পরীক্ষা চালানো হয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানায়, নকল ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত আন্তর্জাতিক জলসীমায় নিখুঁতভাবে আঘাত হানে। বেইজিংয়ের দাবি, এটি নিয়মিত বার্ষিক সামরিক প্রশিক্ষণের অংশ এবং আন্তর্জাতিক আইন মেনেই পরিচালিত হয়েছে, কোনো দেশকে লক্ষ্য করে নয়। পরীক্ষার আগে জাপান, নিউজিল্যান্ড ও পাপুয়া নিউগিনি সহ আঞ্চলিক দেশগুলোকে বিষয়টি জানানো হয় বলে দাবি করেছে চীন। তবে বেইজিংয়ের ক্রমবর্ধমান সামরিক তৎপরতার তীব্র আপত্তি জানিয়ে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাপান। শেষ করছি আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তেহরানে খামেনির শোকযাত্রা, রাজপথ আজও জনসমুদ্র। শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা, নিহত ২৫, আহত শতাধিক। ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর প্রায় ১,০০০ আফটার শক, মৃত্যু বেড়ে ৩,৩৪২। এবং যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে ২৫ জনের মৃত্যু। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড থেকে সর্বশেষ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।